সারা মাসব্যাপী প্রায় লক্ষাধিক মানুষের জন্য ইফতার ও সেহরির আয়োজন করছি। সেখানে আসলে এই 1 টাকাটা নিচ্ছি না, প্রজেক্টের অংশ হিসেবেই করতেছি। আহ, সেই জায়গা থেকে ঢাকায়, চট্টগ্রামে, রাজবাড়ী, কুড়িগ্রাম, রাজশাহী এই কয়েকটা জায়গায় আমরা এই আয়োজনটা করতেছি। এমন একটা যদি ব্যবস্থা থাকে যেখানে সুবিধাবঞ্চিত পথচারী দারিদ্র মানুষরা ইফতার করতে পারবে এবং সেহরি করারও সুযোগ থাকবে, তাহলে ব্যাপারটা খুবই ভালো হতো। আসসালামু আলাইকুম, আমি সাকিব। আজকে চলে এসেছি 2 নম্বর গেট বিল্লভ উদ্যানে, এবং এখানে দেখা যাচ্ছে যে একদল তরুণের নেতৃত্বে সুবিধাবঞ্চিত পথচারী এবং যারা দরিদ্র মানুষ আছে, রিক্সা শ্রমিক আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, সবার জন্য কোনো একটা ইফতারের উন্মুক্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে প্রতিদিন 1000 জনের মতো মানুষের ব্যবস্থা আছে ইফতারের। সবাই এসে সারাদিন কাজ সেরে এখানে ইফতার করতে পারে। এখানে ইফতার করতে লাগে না কোনো টাকা পয়সা। এই ধরনের উদ্যোগকে মানুষ স্বাগত জানিয়েছে, এবং তারা যে এই ধরনের উদ্যোগ নিয়েছে এটার জন্য যারা সুবিধাবঞ্চিত দারিদ্র মানুষ আছে তারা খুবই উপকৃত হচ্ছে। সারাদিন রোজা রেখে যে তারা যে ইফতার করার যে একটা নির্দিষ্ট জায়গা পেয়েছে, এটাই তাদের জন্য স্বস্তির নিঃশ্বাস। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহায়তায় পুরা মাসব্যাপী এই ধরনের কাজ করে যাচ্ছে। এই সংগঠনটি হচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এদের একটা প্রজেক্ট হচ্ছে 1 টাকার খাবার। যদিও প্রজেক্টের নাম 1 টাকার খাবার, এখানে কিন্তু ইফতার করতে কোনো টাকা পয়সাই নেওয়া হচ্ছে না। একজন তরুণের সাথে কথা বলে জানা গেল তারা মাসব্যাপী এই উদ্যোগটা নিয়েছে, এবং তারা পুরো মাস জুড়ে সুবিধাবঞ্চিত দারিদ্র মানুষদের খাওয়াচ্ছে। এখানে এসে দেখা গেল তরুণ তরুণীরা তাদের ব্যস্ততা সময়ের মধ্যে কিছু সময় এসে এখানে ব্যয় করছে। কেউ ইফতার রেডি করছে, কেউ খাবার সার্ভ করছে, কেউ টেবিল পরিষ্কার করছে। সবাই বিভিন্ন কাজে ব্যস্ত, সবাই তাদের কাজ সুন্দরভাবে করছে, এবং এই ধরনের উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে। তো এই ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়, এবং যারা সামর্থ্যবান আছেন তারা অবশ্যই এই ধরনের উদ্যোগ অবশ্যই সহায়তা করবেন, এবং যারা তরুণ আছেন তাদের অবশ্যই এই ধরনের উদ্যোগে আরও এগিয়ে আসা উচিত। যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজে লাইক এবং কমেন্ট করবেন, এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঈদ উপলক্ষে আমরা এই বিপ্লব উদ্যানেই ঈদের দিন এবং ঈদের পরের দিন পথ শিশুদের জন্য এবং যারা ঈদ আনন্দ থেকে অনেকটা বঞ্চিত থাকে তাদের জন্য আমরা কিছু আয়োজন করে থাকবো। এটা হচ্ছে মাননীয় মেয়র সাহেব, চট্টগ্রামের মাননীয় মেয়র সাহেব ডাক্তার শাহাবুদ্দিন ভাই উদ্বোধন করবেন। এবং আমরা সেই ক্ষেত্রে ঈদের একটা মেলা বসানোর চেষ্টা করবো। এছাড়া আমাদের আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে 1 টাকায় রোজার বাজার। তো 1 টাকায় রোজার বাজারে আমরা চট্টগ্রাম বিভাগে 5,000-এর মতো পরিবারকে রোজার বিভিন্ন বাজার, চাল, ডাল, তেল, ডিম, মাছ, মাংস এই ধরনের আইটেম দেওয়ার চেষ্টা করছি।